শোনো শোনো শোনো, গ্রামবাসীরা সবাই শোনো। শালা কানা নে মরুন আমাদের, শালা কানার কি। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের আনন্দ উপভোগ করার জন্য আমরা কানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এক বিশাল বড় স্বামী স্ত্রীর অনুষ্ঠানের আয়োজন করিয়াছি। শালা কাঁদ দিলাম রাজার পাট শালা। এই শালা কথা গুইছে বলতে পারিস রে? ছেলে শালা আমার হাতে হাতে দেবি শালা, হাতে আমার হাতে দে শালা। আর ওইদিকে না, ওইদিকে না, এইদিকে স্যার, এইদিকে স্যার, এই দেখেন, এই দেখেন, এই এই আয় ওরে মা শালা শালা, ওটাকে কথা শিখিস, ওটাকে স্বামী স্ত্রী হবে না স্বামী স্ত্রী হবে? হ্যাঁ শালা শালা রে কানা যে জাতে মাথা হলো, তাহলে ঠিক আছে স্যার, আপনি টেনশন নিয়ে না, আমার একবারে হয়ে যাবে। তো দর্শকেরা, আমাদের এই কানা গ্রুপ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিশাল বড় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, মানে পুরুষেরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে দেখাতে পারবে, এবং সেই সাথে দেওয়া হবে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আজকের ভিতরে ফর্ম ফিল আপ করে ফেলুন। এই ফ্যাশন শো অনুষ্ঠানে যার পারফরমেন্স সবচেয়ে বেশি সুন্দর হবে, তাকে এই 2025 সালের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেওয়া হবে। এবং তার সাথে উপস্থিত থাকবেন বিগত বছরে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড প্রাপ্ত, সে যার কথা না বললেই নয়, সুদূর উগান্ডা থেকে আগত প্যান্থর কুমার গুড নাইট, যিনি এই স্টেজে আপনাদের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে দেখাবে। যার কথা না বললেই নয়, আপনাদের সবার পরিচিত মুখ, তিনি বর্তমান সময়ের সেক্সুয়াল মিডিয়ায় ভাইরাল। শালা আমাদের তো মান সম্মান খেয়ে ফেলাবে একদম। শালা কথাবার্তা যে আকার উকার দেশ কথা শিখিস কোনো, ওটা সেক্সুয়াল ভিড হবে না, ওটা সোশ্যাল মিডিয়া। শালা কানা নিয়ে যে পালা গেল না। ওরে ও নাই, ও নাই, এই পাশে, এই পাশে। শালা কানা নিয়ে মরুন আমাদের। এই শালা, শালা ঘোষণা ভালো করে দে শালা। আপনারা যারা আমাদের ফ্যাশন শো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা আগামী 3 দিনের ভিতরে আবেদন করে ফেলুন। আর আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের আবেদনের ঠিকানা go to the ফতাফাস 440 kana@gmail.com। শোনো শোনো শোনো, না না, শোনো শোনো শোনো, এলাকাবাসী আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদের কানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আপনাদের মাঝে উপস্থিত আছে বীরশ্রেষ্ঠ নাম করা তাড়িখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, রেন্ডিখোর ও প্রবাসী বৌদিখোর জনাব মোহাম্মদ সোহেল। এই কানা শালা, তোর এই অনুষ্ঠানে বলে আমি থাকবো না। ও কি সব বদনাম রটাচ্ছে আমার নামে? হ্যাঁ আয় ওরে মা শালা কইরে শালা শালা আমার হাতে ধরে দিন শালা, শালা নিয়ে যে পদ্মা সেতুর উপরে ওগায় লাত্তি মেরে ফেলে দি শালা। শালা কানা শালা বলছে কি? কানা শালা বাথরুমে যাওয়ার সময় বদনা খুঁজে পায় না, শালা নাকি পদ্মা সেতু দিয়ে নিয়ে যে ফেলে দেবে শালা। হ্যাঁ, আগে আমার কথা শেষ করতে দেবেন তো, তারপরে না হয় মেরে নেন। তুমি কি বলো বলো দিন শুনি। দর্শকবৃন্দ, আমাদের জনপ্রতিনিধি ও সমাজ সেবক মোহাম্মদ সোহেল ভাই এসব নেশাখোরদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন যার কথা না বললেই নয়, সেই কুখ্যাত চোর ডাকাত, দম্পট লুচ্চু এবং সুন্দরী সুন্দরী নারীর দালাল মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত। থাক তো কথাটা বললে তুই কোথাও বাড়ি নেই কথা বলতে পারছি। আরে ভাই, আপনি থামেন দিনই, আমার কথাটা তো শেষ করতে দেবেন। এই সবের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন আমাদের সেই কুখ্যাত নাজমুল ভাই। আয় ওরে মা আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের নয়নমণি, বিখ্যাত কানা। এই থাম 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 থাম, তোর আমার পরিচয় দেওয়া লাগবে না। তুই পরিচয় দেওয়ার নামে যে হাড়ি ভাঙছিস মানছিস, এই হাড়ি আর ভাঙা লাগবে না। তুই কাজ শুরু করে, কাজ শুরু করে। স্যার এ পাশে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে বেশি অঙ্গভঙ্গি ঢুলিয়ে পারফরমেন্স করতে পারবে তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হবে। আপনারা সবাই রেডি? আজকের এই ফ্যাশন শো অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের ভিতর থেকে প্রথম জনকে ডেকে নিচ্ছি, মোহাম্মদ ইকবর হোসেন ওরফে লাফামারা সর্দার।
প এ গেন্ডি পু 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 এ গেন্ডি প প সোনি দে সোনি দে শালা লাকি দে পাল সিটি বানা অর্ধেক রাতের বন্দুক খাড়ে করে গেছে। কইরে শালা কাছে আমার আর আপনি বসেন, আমি দেখছি। কি সব লোক ডাকছো সবে? হ্যাঁ, সানি লিওনের মতন অঙ্গভঙ্গ দেখাতে পারে সেসব লোক ডাকো, দেখে যেন আমার চোখে একটু শান্তি আসে, শান্তি আসে। এই শালার কানা চকি ডাকে না, ও নাকি শান্তি লেন্দের অঙ্গভঙ্গি দিয়ে চকি শান্তি পেল। এই এরপরে কি ডাকছ? নেক্সট নেক্সট আমার এখন ফুর্তি বয়স ফুর্তি লাগবে রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে আমার এখন ফুর্তি বয়স স্যার, এ তো পুরোই আগুন, জনি সিং এর মতন র‍্যাপ দিচ্ছে। হ্যাঁ, নেক্সট পরবর্তীতে ডাক দাও। আমাদের পরবর্তী তৃতীয় জন মিমের ভাতার সদীপুর রহমান সদীপ। আয় ওরে মা, আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমার সাথে প্রেম করতে দেখা পারি জামাই আরে শালা ভিতরে তো মিয়া খলিদার প্রতিভা আছে শালা। শালা কানা শালা বলছে কি এ? আমরা এখনো মিয়া খলিফা চিনতে পারলাম না। এই, আমার কি পাগল মনে হয়? আমার নাম কি বল তুমি? কি আপনার নাম আর কি? কানা জনি। কানা জনি, মিয়া খলিফা, সনি লিওন কার হাতে মানুষ? আমার হাতে। এই নেক্সট। এই শালার কানা নাকি মিয়া খলিফা শান্তি লেন্দের বাইনে। শালার কানা যে ভালো অভিজ্ঞতা। এই আমাদের পরবর্তী আকর্ষণ এই ওয়ানিকা মিমের সুদর্শন বয়ফ্রেন্ড হিজলে থার্ড পার্সন রাজু। চলে আসেন আপনি মঞ্চে। শালা অনেক গত ধর্মের প্রতিনিধি ছিল। এই শালা অঙ্গভঙ্গ দেখতে ভালো লাগবে না। নেক্সট কেউ থাকে তাকে ডাকো। তো দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের 4 জন বাংলাদেশের বিশেষ অঙ্গভঙ্গি। এর ভিতরে কিছু লোকের হয়েছে, কিছু লোকের হয়নি। তো এর কাঙ্ক্ষিত ফলাফল আমরা এখন দেব না, এটা আমরা পরবর্তীতে ঘোষণা করব। তো আপনাদের মধ্যে আনতে চলেছি বা উপস্থিত হচ্ছে সেই সুদূর উগান্ডা থেকে আগত 2024 সালের সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড প্রাপ্ত, যার কথা না বললেই নয়, সেই বিখ্যাত প্যান্থার কুমার গুড নাইট। তো আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হতে যাচ্ছেন সেই প্যান্থার কুমার গুড নাইট। আপনারা সবাই তার জন্য একটু করতালি দিন। স্যার, আপনি কি জানেন সুদর্শন পুরুষ কাকে বলে? যার সর্বগুণ আছে এবং চেহারায় সুন্দরী। স্যার, সে সব বিষয়ে অঙ্গভঙ্গি করে দেখাতে পারে, এক কথায় অলরাউন্ডার। ওই যে সানি লিওন, মিয়া খলিফা, তামান্না ভাটিয়া, কারিনা কাপুর, তাদের সাথে সে দীর্ঘ 44 বছর সহবাস করে। এমনি এমনি। এই শালা কইলো কি? এই শালা তো থাপের অভাব। শালা কইলো কি শালা? আরে সহবাস নাই, বসবাস বসবাস। কার দিলাম উপস্থাপনা করতে আমি? ও হ্যাঁ, উনি দীর্ঘদিন যাবৎ ওইসব নায়িকাদের সাথে বসবাস করে এসেছেন, যার কারণে উগান্ডা সরকার খুশি তাকে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিয়েছে। তো আপনাদের মাঝে এখন অঙ্গভঙ্গি করে দেখাবেন সেই বিখ্যাত প্যান্থার কুমার গুড নাইট। আয় ওরে মা।
এত সুন্দর ডান্স উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাচ্ছি আপনি আমাদেরকে একটা উগান্ডা ভাষায় গান শোনাবেন, কি পারবেন তো? কেন পারবো না? আমি একজন সুদর্শন পুরুষ, আমার ভিতর সব প্রতিভা আছে। এই গান শুরু করে দিলাম। আকুনুয়ালা পালুকু মাখালুকা মাথু হেলুয়া। গানটা শুনে আমার জানা পড়ে, গানটা শুনে আমার কান্না আসবে। ও ও ও স্যার, আপনার কি হয়েছে? কানছেন কি জন্য? আর বললো না, এর গান শুনে আমার কুকুরের কথা মনে পড়েছে। এর মতন সেম আমার একটা কুকুর ছিল, এর মতন গান গেতো। আর 7 বছর আগে স্ট্রোক করে মরে গেছে। সেই কুকুরের কথা মনে পড়ে আমার কান্না আসছে। থাক স্যার, আপনার দুঃখটা আমি বুঝতে পারছি। যাই হোক, সারা বিশ্ব থেকে সে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতন আমি তাকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড ঘোষণা করিলাম। তো দর্শকবৃন্দ, আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল হাতে চলে এসেছে। আমরা এদিকে দ্বিতীয়বারের মতো সেই প্যান্থার কুমার গুড নাইটকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করিলাম। তো প্যান্থার কুমার গুড নাইটকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি মঞ্চে এসে আমাদের স্যারের হাত থেকে আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি গ্রহণ করুন। স্যার 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 স্যার, আমি ঘাওজানি চুলকানি এক্সিমা টিভির সাংবাদিক। আপনি যে তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দিলেন, এর মূল উদ্দেশ্যটা কি আমি জানতে চাই। দেখেন ভাই, আমার নাম জনি। সানি লিওন, মিয়া খলিফা এরা আমার হাতে মানুষ। সে দীর্ঘদিন তাদের সাথে সরি বসবাস করেছে। সে আমার জাত ভাই, তাকে মানে বাধ্যতামূলক আমাকে দিতে হবে অ্যাওয়ার্ডটি। যাই হোক ভাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি 2025-এর সেই অ্যাওয়ার্ড প্রাপ্ত সুদর্শন পুরুষ প্যান্থার কুমার গুড নাইট তার কাছে। এই ক্যামেরাম্যান চলো। দাঁড়ান। আপনাকে যে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দিল, আপনার যে অনুভূতি সেটা দর্শককে যদি জানাতেন তাহলে খুব ভালো হতো। কোনো সাংবাদিক আমার 142টে মেয়ের সাথে সহবাসা করা আছে, না উঠা বাসা করা আছে। জনি সিং কেন, জনি সিং থেকেও যদি শক্তিশালী লোক থাকে, তার চেয়েও আমি বেশি শক্তিশালী। এই সাংবাদিক, এবার আমার দেবে না তোর দেবে?